ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি। এমন সংকটে নতুন এক সমাধান খুঁজে পেয়েছেন বাইকাররা। মোটরসাইকেল এখন চলছে এলপিজি গ্যাসে। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে দেশে বেড়েছে পেট্রোল অকটেনের চাহিদা। গত এক মাস ধরে সংকট আরও তীব্র হয়েছে। বাইকারদের ভোগান্তি এখন চরমে। এই অবস্থায় চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে এক নতুন ট্রেন্ড, মোটরসাইকেল এলপিজিতে রূপান্তর। মোটরসাইকেলের পেছনে থাকে একটি ছোট টুল বক্স, সেখানেই রাখা হচ্ছে গ্যাস সিলিন্ডার। পাইপের মাধ্যমে গ্যাস যাচ্ছে সরাসরি ইঞ্জিনে, আর সেই গ্যাসেই চলছে মোটরসাইকেল। এই উদ্ভাবনের পেছনে আছেন এক মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল কাউসার। ৩ বছর আগে পরীক্ষামূলকভাবে নিজের মোটরসাইকেল গ্যাসে রূপান্তর করেন তিনি। সফলতা পাওয়ার পর শুরু করেন অন্যদের জন্য কাজ। 2023 সালের দিকে 24 সালের দিকে আমি বেশ অনেক কয়টা বাইকে এলপিজি কনভার্সন করার পরে এটা খুব বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে বললেই চলে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমার কাছে মানুষেরা এসে বাইক এলপিজি কনভার্সন করে নিয়ে গেছে। তখন সেরকম একটা সাড়া ছিল না, কিন্তু বর্তমান পেট্রোল পাম্পের যে অবস্থা, তেলের জন্য মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তেল যখন পাচ্ছে না, তখন কিন্তু মানুষদের কষ্ট হচ্ছে। আর মানুষদের এই কষ্ট দেখে কিন্তু অনেকে আমার কাছে আসতেছে। চালানো যাবে গ্যাসেও আবার পেট্রোলেও। চালকের ইচ্ছামতো ব্যবহার করা যাবে যে কোনো জ্বালানি। মাত্র 11 থেকে 15,000 টাকায় রূপান্তর করা যাচ্ছে মোটরসাইকেল। আর 110 সিসির একটি বাইক 100 টাকার গ্যাসে চলছে প্রায় 90 কিলোমিটার, মানে অর্ধেক খরচে সমান মাইলেজ। নিরাপত্তা নিয়েও আছে আশ্বাস। উদ্যোক্তা বলছেন, দুর্ঘটনা হলেও বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি নেই। গত 3 বছরে কয়েকশো গাড়ি রূপান্তর হলেও ঘটেনি কোনো দুর্ঘটনা। তাই কাউসারের দোকানের সামনে লেগেই থাকে বাইকারদের ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকেও মানুষ আসছেন এখানে। 300 টাকা তেল শেষ করে আমরা এভাবে সিরিয়াল ধরে আমরা একদম বিরক্ত। এটা যে কতদিন থাকবে, এখন 6 মাস থাকবে কি 2 মাস থাকবে, এটা তো কেউ বলতে পারছে না। এক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমার এক ফ্রেন্ড তো করেছে, তো ওর সাথে কথাবার্তা বলার পরে আমি এটা চিন্তা করলাম যে এটা করলে মানে কেমন হয়। ওর সাথে পরামর্শ করার পরে বললো যে না, এটা করেন ভালো হবে। পেট্রোলের জন্য দীর্ঘ 8 ঘন্টা, প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা লাইনে দাঁড়া 2 লিটার 5 লিটার তেল দেয়। এটা দিয়ে আমার পোষায় না। আর তেলের দাম বেশি, গ্যাসের দাম কম, এই কারণেই আমার করা। আমাদের ওখানে এলপিজিতে অনেকে কনভার্ট করছে, অনেক পূর্ব থেকেই তারা কনভার্ট করে চালাচ্ছে, এর কারণ সাশ্রয়। তো আমার আসলে খুব একটা প্রয়োজন মনে হয়নি, যেহেতু তেল পেতাম, আর এত দূর থেকে আসাও সমস্যা। এখন যেটা হয়েছে, আমি প্রায় 1 মাস থেকে তেল ঠিকমতো পাচ্ছি না, আর আমার প্রয়োজন। এলপিজি গ্যাসের যে ব্যবস্থাটা করা হয়েছে, এটা যদি সরকার যদি অনুমতি দেয় তো সারা বাংলাদেশের জন্য চালু হয় এবং প্রত্যেকটা বাইককে যেন এই ব্যবস্থাটা অনুমতি দেয়। গত 3 বছর ধরে এলপিজিতে বাইক চালিয়ে খুশি অনেক বাইকার। আগে পেট্রোলে চলতো, পেট্রোলের সংকটের কারণে এখানে দেখলাম যে কাকাদের আছে এলপিজি বাইক সেন্টার, তো এখানে আমি এটা করে নিলাম। তো করে নেওয়ার পর দেখছি মানে খুব আশ্চর্য আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে। আমি 100 টাকার তেলে যত কিলো যাইতাম আগে আমার এই বাইকটাতে, এখন 55 টাকার গ্যাস ভরলে আমি তত কিলো যাইতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আমি তো 3-4 বছর আগে বাইকে আমি এলপিজি করেছি। সেক্ষেত্রে এখন আমি বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ কতটা ভালো লাগছে। আর 3 বছর ধরে আমি কোনো বিপদ বা কোনো টেনশন ছিল না আমার। চালাচ্ছি এখন 1 বছর হয়ে গেল আমার চালা। আলহামদুলিল্লাহ, তেলে যে খরচ হতো তার 50% আমার কমে গেছে। গ্যাসের জন্য তো লাইন ধরা লাগছে না, আর বর্তমান পরিস্থিতিতে এটা তো খুবই ভালো মনে হচ্ছে আর কি। তবে চাহিদা যতটা বেড়েছে সরবরাহ ততটা নয়। মালামালের সংকটে সবার চাহিদা পূরণ করা যাচ্ছে না বলেও জানান এ উদ্যোক্তা। যে পরিমাণ মানুষের লাইন আমার বাড়িতে আসতেছে, আমার অফিসে আসতেছে, সেই পরিমাণ আমার কাছে যন্ত্রাংশ না থাকার কারণে কিন্তু আমি এটা মানুষকে দিতে পারছি না। ফিলিং স্টেশনগুলো জানায়, পেট্রোল অকটেনের সংকট থাকলেও এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক। এমনকি গত 3 বছরের তুলনায় 2 মাসেই 4 গুণ বেড়েছে ব্যবহারকারী। তেলের জন্য বিশাল একটা দীর্ঘ লাইন ধরতে হচ্ছে এখন, কিন্তু এখন আমাদের গ্যাসে কোনো সংকট নেই, প্লাস গ্যাসের কোনো সিরিয়ালও নেই। সেক্ষেত্রে তারা আসার সাথে সাথে গ্যাস পাচ্ছে, এদিকে তারা খুব উৎসাহিত এবং আনন্দিত। তেলের জন্য সিরিয়াল দিতে লাগছে, অনেক কষ্টকর হয়েছে বিষয়টা। আর গ্যাসে কি হচ্ছে, অ্যাভেলেবল গ্যাস আসছে, এসে সাথে সাথে নিয়ে চলে যাচ্ছে, এমনকি দামও সাশ্রয়ী, মাইলেজও সেম। গত 15 দিনেই অর্ধশতাধিক মোটরসাইকেল পেট্রোল থেকে গ্যাসে রূপান্তর করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।